রাত যত গভীর হয় শহরের কোলাহল ততই থেমে যায়, কিন্তু কিছু কিছু সত্য, কিছু কিছু ইতিহাস তখনই জেগে ওঠে। আজ আমি যে গল্পটা বলবো সেটি কোনো কল্পনা নয়, এটি সত্যি ঘটনা। একটা গ্রাম, একটা রেল লাইন আর এক রহস্য যেটা আজও অনেকে বিশ্বাস করে না। 1952 সাল, ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে ছোট্ট একটা গ্রাম ছিল, নাম গড়দিয়া। রেল লাইনের একদম ধারে গ্রামটা ছিল শান্ত নিরিবিলি। একটা ছোট্ট স্টেশন, গড়দিয়া হল্ট, আর কিছু কাঁচা রাস্তা। সন্ধ্যা নামলে গ্রামের লোকেরা চুপচাপ বাড়ি ফিরত, কারণ লোকমুখে প্রচলিত ছিল এই গ্রামের ধারে এক অদৃশ্য কুয়াশা নামে কিছু আছে, যেটা সন্ধ্যের পর কাউকে পছন্দ করে না। গ্রামের একমাত্র প্রাথমিক স্কুলের মাস্টারমশাই নিত্যানন্দ ঘোষ ছিলেন খুব নির্ভীক। তিনি বলতেন, ভূতটুত কিছু না, এসব শুধু গাঁজাখুরি কথা। কিন্তু একদিন সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনি স্টেশনের ধারে এক অদ্ভুত আওয়াজ শুনতে পান, যেন অনেক গলা একসাথে কাঁদছে, যেন বাতাস কাঁপছে। আর হঠাৎই সব নীরব। পরদিন সকালে পুরো গ্রাম চমকে ওঠে। নিত্যানন্দবাবু নিখোঁজ। তার শেষ দেখা গিয়েছিল রেল লাইনের ধারে। পুলিশ এলো, অনুসন্ধান হলো, কিন্তু কোনো দেহ, কোনো চিহ্ন মেলেনি। এর এক সপ্তাহ পর এক রাতে পুরো গড়দেহা গ্রাম হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ, পুরো গ্রাম। মানুষ, বাড়িঘর, গাছপালা কিছুই ছিল না, শুধু পড়েছিল ফাঁকা একটা মাঠ আর একটা পুরনো রেল লাইন। বছরের পর বছর কেটে যায়, লোকজন বিশ্বাসই করতে পারতো না সত্যি একটা গ্রাম রাতারাতি গায়েব হয়ে যেতে পারে। অনেকে ভাবলো ভূমিকম্প বা বন্যা হবে হয়তো, কিন্তু আশেপাশের কোনো গ্রাম এমন কিছু টের পায়নি। পুরো এলাকাটাকে তখন অভিশপ্ত জায়গা বলে ঘোষণা করা হয়। রেল লাইনের সেই স্টেশন আর ব্যবহারই হতো না। তারপর 2022 সাল, একটা প্রজেক্টের জন্য এই এলাকায় আসে একদল ভূগর্ভ বিশেষজ্ঞ। তারা ড্রোন এবং ম্যাগনেটিক স্ক্যানের খোঁজ করে এক অবিশ্বাস্য জিনিস পায়। মাটির নিচে ঠিক রেল লাইনের পাশে আছে ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ঘরের কাঠামো, পাথরের দেওয়াল, কিছু পোড়া আসবাবপত্র আর কিছু মানুষের হাড়গোড়। যেন কোনো শক্তি পুরো গ্রামটাকে মাটির নিচে টেনে নিয়ে গিয়েছিল। এই রহস্যের এখনও কোনো ব্যাখ্যা নেই। কেউ বলে কোনো প্রাকৃতিক বিপর্যয়, আবার কেউ বলে এটি এক অশরীরী শক্তির কাজ। যাই হোক, গড়দিয়া নামটা আজ মানচিত্র থেকে হারিয়ে গেলেও লোকমুখে তার নাম আজও বেঁচে আছে। আর রেললাইনের ধারে দাঁড়িয়ে কেউ যেন ফিসফিস করে ডাকে, ফিরে এসো, আবার হারিয়ে যাও।